মহাশূন্যের নানা রকম রহস্য নিয়ে সায়েন্স নিউজের মাধ্যমে আবারও এসে হাজির হলাম। প্রতিবেদন, অনুবাদ এবং কারিগরি সহায়তায় পাশে আছেন গ্রিন পার্টির বাংলাদেশের চেয়ারম্যান রাজু আহমদ খান। নাসার আর্টেমিস কর্মসূচি যখন মানুষকে আবারও চাঁদে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন চাঁদের পৃষ্ঠ কিন্তু পৃথিবীর খুব কাছের বিভিন্ন মিশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 1972 সাল থেকে ল্যান্ডস্যাট উপগ্রহগুলো পৃথিবীর স্থলভাগের দীর্ঘতম এবং নিরবচ্ছিন্ন রেকর্ড তৈরি করেছে। তারা শস্যের স্বাস্থ্য থেকে শুরু করে হিমবাহের গলন সবকিছুর ওপর নজর রাখার জন্য ছবি সংগ্রহ করে আসছে। কিন্তু এত বিশাল ডেটা রেকর্ডের ক্ষেত্রে বিজ্ঞানীরা কিভাবে নিশ্চিত হবেন যে আজকের তোলা ছবিগুলো কয়েকদিন, কয়েক বছর বা এমনকি কয়েক দশক আগের ছবির সাথে নির্ভুলভাবে তুলনা করা সম্ভব? এর জন্য তারা চাঁদের সাহায্য নেন। পৃথিবীর আবহাওয়া, ঋতু এবং ভূপ্রকৃতি যেমন প্রতিনিয়ত পরিবর্তিত হয়, চাঁদ তেমনটা নয়। চাঁদ অত্যন্ত স্থিতিশীল। কোনো বায়ুমণ্ডল না থাকায় এবং এর পৃষ্ঠে কার্যত কোনো পরিবর্তন না ঘটায় চাঁদ খুব পূর্বাভাসযোগ্য এবং সামঞ্জস্যপূর্ণ উপায়ে সূর্যালোক প্রতিফলিত করে। এই স্থিতিশীলতা প্রকৌশলীদের ল্যান্ডস্যাটের যন্ত্রগুলোকে নিখুঁতভাবে টিউন করার একটি মানদণ্ড দেয়, যাতে তারা প্রাপ্ত ডেটার নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হতে পারে। মাসে একবার পূর্ণিমার সময় মহাকাশযানটি তার যন্ত্রগুলো পৃথিবী থেকে ঘুরিয়ে সরাসরি চাঁদের দিকে তাক করে। দুটি কক্ষপথের মধ্যে মহাকাশযানটি চাঁদকে 15 বার ক্যামেরাবন্দি করে পুরো চাঁদের ডিস্কের ছবি নেয়। প্রতিটি ধাপের সময় ল্যান্ডস্যাট চাঁদের পৃষ্ঠ থেকে প্রতিফলিত আলোর বিশদ পরিমাপ করে। এটি যন্ত্রের কোনো ছোটখাটো বিচ্যুতি, সেন্সর ড্রাইভ থাকলে তা ধরিয়ে দেয় এবং প্রয়োজনীয় সংশোধনে সাহায্য করে। ক্যালিব্রেশনের জন্য চাঁদের এই ব্যবহার ল্যান্ডস্যাট উপগ্রহগুলোকে 50 বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে এবং নির্ভরযোগ্যভাবে পৃথিবীতে পর্যবেক্ষণ করার সুযোগ করে দিয়েছে।